তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরা তো খুবই ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে কিন্তু আমার ভাসুরের ছেলের রিসেপশন পার্টি, তো সেই ব্লগটাই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের আগের ব্লগে সালগিরার ব্লগটাই বলেছিলাম রিসেপশন পার্টির ব্লগ আমি করেছি, তো নেক্সট ব্লগে দেখতে পাবে। আর সেই ব্লগটি নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমি ভাসুরের বাড়ি যাব, কেন কি আজকে ভাসুরের ছেলের রিসেপশন আছে, ওখানে একটু যাব, কাজবাজ করবো। আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে। আর এই যে আমরা সবাই যাচ্ছি, বৌদি চলে গেছে আগেই, তো এখন আমরা যাচ্ছি। আর এই দেখো আমরাও চলে এসেছি ভাসুরের বাড়ি। এসে দেখি কত সুন্দর গেটটা সাজিয়েছে। তো যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তো বন্ধুরা আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হতো এখানে। তো এমন একটা দিন আজকে যে আমরা আসতেই পারিনি, কেন কি আজকের দিনটা হলো আমাদেরও সালগিরা আর ছেলেরও রিসেপশন পার্টি, এই কারণেই আমরা আসতে পারিনি। আমরা একটু মন্দিরে গেছিলাম আমাদের সালগিরাতে। আমরা প্রত্যেক বছর মন্দিরে যাই, তোমাদের দাদা ভাই আর আমি, এই কারণে তাড়াতাড়ি আসতে পারিনি। আর এসে দেখি সবাই কাজকর্ম করছে। আর এখানে আমার দাদার মেয়ে কত সুন্দর জামরুল মাখিয়েছে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমাকেও একটু বাটিতে করে দিয়েছে, আর আমিও এই দেখো খেতে বসে গেছি এসেই। আর খেয়ে দেখলাম ভীষণই টেস্টি হয়েছে। মাখাটা তো টেস্টি হয়েছে, কিন্তু একটু টক ছিল। তো দুপুর রোদ্দুরে টকটা খেতে তো খুবই দারুণ লাগে। তো আমি এই দেখো খাচ্ছিলাম বসে বসে। আমাকে যতটুকু জামরুল মাখা দিয়েছিল খেতেই পারলাম না, এতটাই টক ছিল। রেখে দিলাম, রেখেই এই যে কাজ করা শুরু করে দিয়েছিলাম। আর আমাকে দিয়েছিল মিক্সিতে ফিসাই করতে একটু মশলা। আর এইখানে কিন্তু বৌদি রান্না করবে করে এইখানে আয়োজন করছিল সবাই মিলে। আর এইখানটায় নিরামিষ রান্না হবে আর বৌদি রান্না করবে। যারা নিরামিষ খায় তাদের জন্য আলাদা রান্না হচ্ছিল, আর বাইরে আলাদা রান্না হচ্ছিল। আমি ভিডিও করতে পারিনি, ওইখানে আমার ভাসুর ছিল, এই কারণেই। আর এই যে সবাই খেতে বসেছে আর আমিও বসে গেছিলাম খেতে, কেন কি সবাইকে দিয়ে টিয়ে তারপরেই বসেছি লাস্টে আমি খেতে। আর আমি ভিডিও করতে পারিনি, তখন বাইরে অনেকজন ছিল যারা রান্নাবাড়া করছিল বাইরের দিকটায়, তখন কিন্তু আমি ভিডিওই করতে পারিনি। ওইখানে দেয়া টেয়া করছিলাম সবাইকে, এই কারণে। তারপরে লাস্টে গিয়ে বড় জার সাথে খেতে বসেছি। আর বড় জার বোনও ছিল, এখানে মিম্মিও ছিল। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো বৌদিরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম ঘরের দিকে। আর ঘরে তাড়াতাড়ি যেতে হবে, এখানেও আবার রাত্রিরে আসতে হবে। আর ঘরেও একটু টি পার্টি রেখেছি, অনেকেই আসবে আমার বন্ধু বান্ধব। তো আমরা বাড়ি এসে ফটোফট করে ডেকোরেশন করে সব আয়োজন করে আমি রেডি হয়ে, তোমাদের দাদাভাইও রেডি হয়ে, তারপরে কেক টেক কেটে ফেলেছিলাম। আর কেটেই তারপরে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। আর যদি আমাদের সালগিরার ব্লগটা না দেখো তাহলে দেখে নিও, আমি সালগিরার ব্লগটা ছেড়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ছেলের রিসেপশন পার্টিতে। আর আমার ঘরে যারা যারা গেস্ট এসেছিল ওরা কিন্তু বেরিয়ে পড়েছে আগেই আমার ছেলের রিসেপশন পার্টিতে। আমার এইখানে অ্যাটেন্ড করে তারপরে ওইখানে গিয়েছে সবাই। তো এখন আমরাও বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এখনও কিন্তু আমাদের ঘর থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, সকালেও কিন্তু লেট হয়ে গেছিলো আর এখনও লেট হয়ে গেছে। তো কি করব, দুটো পার্টি, আর তোমরা তো জানোই দুটো পার্টি যদি একসাথে একই দিনে পড়ে তো কেমন অবস্থা হয়। আর ওই কারণেই লেট তো হবেই। আর এই যে আমরা চলে আসলাম ছেলের রিসেপশন পার্টিতে। আর এসেই দেখো ঢুকে পড়েছি। আর আমার কিন্তু এই যে ঢুকে পড়েছি মানে আমার মাথার ঘুমটা পড়বেই না, কারণ কি এখানে ভাসুররা রয়েছে অনেক। আর এইখানে এসেই এই বোনের সাথে দেখা হয়ে গেছে, আর এই বোনের সাথে একটু কথা বলে নিলাম। আর এইখানে কিন্তু অনেকে বসে রয়েছে। আর এইখানে এসে এই মাসির সাথে দেখা হয়ে গেছে, আর ওই দিদিও চলে এসেছে, মানে আমার গেস্ট। এরা কিন্তু আমার ওইখানে অ্যাটেন্ড করে তারপরেই আমার ছেলের রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করে এই বোনদের সাথে দেখা হয়ে গেছে। এই বোনরা একটু হাই বলে দিল। আর এই বোন তো অনেক ভালো, সত্যি কথা বলে এই বোনও হাই বলে দিল তোমাদের সবাইকে। আর এইখানে দেখো মিম্মি এসে ঘোরাফেরা করছিল। আর
এখানে এসে যার সাথে দেখা হয়ে গেছে একটা, তো এই যার সাথে একটু কথা বলে নিলাম আর বললাম আসো আমার ভিডিওতে, তো একটু আসলো। আর এইখানে দেখো বৌমা আর ছেলেতে বসে রয়েছে, তো অনেক সুন্দর লাগছিল বৌমাকে আর ছেলেকে। আর সত্যি কথা বলি বৌমা অনেকই ভালো। আর এইখানে সবাই বসেছিল, বৌমার বোনরা এসেছিল, তো ওরা বসেছিল এখানে। আর এই দেখো বন্ধুরা, মিম্মি এসে মিম্মির বৌদির কোলে বসে পড়েছে, আর মিম্মির ভাইও আছে মানে কাকার ছেলে, তো ওরা দুজন বসে পড়েছে। দেখো দেখো এই বোনের সাথে দেখা হয়ে গেছে, আর এই ফ্রেন্ড কিন্তু আমার পার্টিতেও অ্যাটেন্ড করেছে আর আমার ছেলের পার্টিতেও চলে এসেছে। আর এইখানটায় সবাই বসেছিল আর সবার সাথে দেখা হচ্ছিল আর সবার সাথে কথাও হচ্ছিল, অনেকটা ভালো লাগছিল। আর কোথাও গেলে এরকম সবার সাথে দেখা হয় আর সবার সাথে কথা হয়, অনেক ভালো লাগে অনেক। আর আসতে না আসতে দেখো আমার বৌমার বোনের সাথে দেখা হয়ে গেল, একটু কথা হয়ে গেল, আর ও কিন্তু লজ্জাও পেয়ে গেছে। আর এই বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হলো, আর আমাদের কিন্তু অনেক কথা হয় ফোনে প্রায়, তো অনেকদিন পর দেখা হলো করে অনেকটা খুশি লাগছিল। আর দুজনে কিন্তু একই শাড়ি পরেছি, আর এই কারণে আরও অনেকটা খুশি লাগছিল। আর এইখানে কিন্তু এই বৌদির সাথে দেখা হয়ে গেছে, অনেকটা ভালো লাগছিল। আর এই বৌদিটা কিন্তু অনেক মজা করে। আর এইখানে এই মামির সাথেও দেখা হয়ে গেলো, অনেক ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। আর এই দেখো কিভাবে পাপ্পি করছে আমার এই বৌদিটা, অনেক কিন্তু মজা করে, অনেক কিন্তু ভালো এই বৌদিটা। আর জানো বন্ধুরা, রিসেপশন পার্টিতে খুব গান বাজছিল, আমি ভয়েস দেইনি, কেন কি কপিরাইট চলে আসবে, এই কারণে আমি ভয়েস ওভার করেছি। আর এই জায়গায় কিন্তু আমার ছেলের দুই মাসি ফটো তুলছিল, আমি ভিডিও করে নিয়েছি। আর এই যে দেখো এই বোনের সাথে দেখা হয়ে গেছে, এই বোনও একটু হাই বলে দিল তোমাদের। আর আমার বান্ধবীর মেয়ে দেখো দাঁড়িয়ে আছে, কখন আমি একটু ভিডিও করব ওকে, তো ও হাইও বলে দিল। অনেক কিউট, অনেক সুন্দর, অনেক ভালো, সত্যি কথা বলি বান্ধবীর মেয়ে বলে না, অনেক এমনিতেই সুন্দর ও। আর এই দেখো এটা কিন্তু আমার বান্ধবীর হাজবেন্ড, আমরা কিন্তু এখানে বসে সবাই গল্প করছিলাম। আর এদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এরা বেরিয়ে পড়বে একটু পরেই ঘরের দিকে। আর এই জায়গায় আমার ভাই দেখো খেতে বসেছে, আমার ভাই মানে আমার রক্তের ভাই না, কিন্তু তবুও আমার রক্তেরই লাগে। আর এই যে কমলা কালারের যে টি শার্টটা পরা না, ওই ভাইটার কথাই বলছিলাম। আর এই ভাইটা খুবই ভালো। আমাদের এখানে এসে তোমাদের দাদা ভাইকে খুঁজছিলাম, কোথায় যে গেছে খুঁজে পাচ্ছিলাম না। তারপর মিম্মি বলছিল আমার খিদে পেয়েছে, মাম্মি চলো তুমি আর আমি খেয়ে নিই ভাত। তো আমি আর মিম্মি এই যে বসে পড়েছি খেতে। আর এইখানে এই দাদাকে বললাম তোমার ভাইকে দেখলে পরে আমার কাছে পাঠিয়ে দিও। তো এই যে আমরা ভাত খেতে বসে গেছিলাম, আর এইখানে খেতে দিয়েছিল বিরিয়ানি, স্যালাড আর পাঁপড়, আর তোমার মিষ্টান্ন ছিল। তো তোমার দাদা ভাই এই যে দেখো চলে এসেছে, ডেকে দিল ওই দাদা। আর অনেকক্ষণ পরে দেখা হলো তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর দাদা ভাইকে বললাম খেয়ে নাও, বললো তোমরা খেয়ে নাও, আমি খেয়ে নেবো নে পরে। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নিও তুমি পরে। তো এই যে আমরা খাচ্ছিলাম আমি আর মিম্মি। আর আর আমাদের আন্দামানে কিন্তু কোনো পার্টি হলে ম্যাক্সিমাম বিরিয়ানিই দেয়, আর স্যালাড, পাঁপড় আর মিষ্টান্নটাই দেয়। আর এইখানে দেখো আমার ননদরা খেতে বসেছিল, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও বসে পড়েছিল, আমি ভিডিও করিনি ওইখানে গিয়ে, দাদারা ছিল করে। আর এইখানে দেখো এই যে বৌমার সাথে দেখা হয়ে গেছে, আর অনেকটা সুন্দর লাগছিল বৌমাকে। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো ঘরের দিকে, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা বাড়িতে চলে আসছি। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টসে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।